তুফান খুব ভয় পাইছি রে। তুফান খুব ভয় পাইছি রে। ভাই রে ভাই, এটা কি ছিল? ট্রিজার নাকি আগুনের গোলা? এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। রায়ান রাফি ভাই যে একটা জিনিস, সেটা আবারও প্রমাণ করে দিল তার ট্রিজারের মাধ্যমে। বিশ্বাস করেন, আমি পুরো ট্রিজারটা দেখছি আর আমার গায়ের লোমগুলো দাঁড়ায় গেছিল, দাঁড়ায়। তাহলে বুঝেন ট্রিজারটা কি রকম হতে পারে। আপনারা অলরেডি সবাই দেখছেন, আপনারা একটু কমেন্টে জানাই দিন ট্রিজারটা কি রকম হতে পারে। বিলিভ মি, আমি সাকিব ভাইয়ের অনেক ট্রিজার দেখছি, বাট ওই ট্রিজারের ধারের কাছেও আসতে পারবে না, মানে 100-তে 100। তাছাড়া আমার রায়ান রাফি ভাইয়ের প্রতি আঘাত বিশ্বাস ছিল সে একটা কিছু করবে। মানে দেখেন নাই, সে সুরঙ্গ মুভিতে একটা সুরঙ্গ পর্যন্ত খুঁড়ে ফেলছে, তাহলে বুঝেন সে কিরকম ডিরেক্টর, কিরকম। মানে সাকিব ভাইয়ের জীবনে এটা একটা বেস্ট মুভি হতে যাচ্ছে, বেস্ট। একটা কথা না বললেই না, এই টিজারের ব্যাকগ্রাউন্ডে সাকিব ভাই যে সাধু ভাষাগুলো উপস্থাপনা করতেছে, ভাই অসাধারণ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সাকিব ভাই যে একটা অভিনেতা তা প্রমাণ সবসময় করেই দেয়। আর এদিকে যদি রায়ান রাফি ভাইয়ের কথা বলি, সে একটা পাক্কা ডিরেক্টর, পাক্কা। গাইস, আমাদের সাকিব ভাই মেগাস্টারের মুভিটা দেখতে হলে আপনাদেরকে কোরবানি ঈদ পর্যন্ত থাকতে হবে, মানে অপেক্ষা থাকতে হবে। তাই আপনারা সবাই কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে থাকেন আর কমেন্টে জানাই দেন ট্রিজারটা আপনাদেরকে কেমন লাগলো, কেমন লাগলো। আর এদিকে যদি আমাদের চঞ্চল ভাইয়ের কথা বলি, তুফান খুব ভয় পাইছি রে। মানে ভাই অসাধারণ, অসাধারণ ভাই। আপনি যে একটা জিনিস আবারও প্রমাণ করে দিলেন, আবারও। তুফান খুব ভয় পাইছি রে। গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।